নৈহাটিতে উপনির্বাচন চলাকালীনই ভাটপাড়ার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতিকে গুলি করে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত অশোক কুমার সাউ 2019 সালে 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন। এখনো তিনি সক্রিয় তৃণমূল কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বাজার করতে বেরোনোর সময় কয়েকজন দুষ্কৃতী পায়ে হেঁটে এসে ঘিরে ধরেছিল তৃণমূল নেতা অশোক সাউকে। এরপর এলো পাথারে গুলি চালায়। পরে তাকে লক্ষ্য করে সকেট বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু ততক্ষণে বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত অবস্থায় অশোককে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে, কিন্তু বাঁচানো গেল না। পরে সেখানেই তার মৃত্যু হয়। অভিযোগ করলেন, তার অ্যান্সার দেব, এর কোনো বাস্তবতা নেই। এই ঘটনা ঘটেছে, যারা সমাজ বিরোধী তারা এইসব মানে না, তাদের কাজে এইসব করা। তবে এখন যে ঘটনা ঘটছে অনেকটা পুলিশের নিয়ন্ত্রণে আছে। তিনজন এখানে চা দোকানে আসেন, তারা অশোক সাউ নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন। আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বু চার্জ করে 20 মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে, আমার মনে হচ্ছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে, যে চায় দোকানে নাম করা চায় দোকান, তৃণমূলের অফিস আছে ওখানে, তৃণমূলের সভাপতি আছে নাকি ও। 2 বছর 1.5 বছর আগে আমার মনে হচ্ছে ওর উপরে আবার এই গুলি চলেছে, আবার আবার অ্যাটাক হয়েছিল এই অশোক সাহের উপরে। আজকে তাকে আবার মেরেছে। ভাবুন, এরাই প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল, বোম চালিয়েছিল। এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে, আবার তারাই একে মারে।